বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জে নিজ বাসার ছাদের গুলিতে নিহত ৬ বছর বয়সী শিশু রিয়া গোপের মৃত্যুর প্রায় ১ বছর পর পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ১ জুন মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক আবু রাইহান বাদী হয়ে আওয়ামী লীগের অজ্ঞাত পরিচয়ে অন্তত ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলাটি করেন। রিয়া গোপ নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকায় দীপক কুমার গোপ ও বিউটি ঘোষ দম্পতির একমাত্র সন্তান ছিল। গত বছর সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিও হয়েছিল। পুলিশ জানিয়েছে, নিহত শিশুটির পরিবার মামলা করতে রাজি না হওয়ায় তারা হত্যা মামলাটি করেছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত বছরের ১৯ জুলাই নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া থেকে ২ নম্বর রেলগেট এলাকায় মিছিল বের করেন শিক্ষার্থীরা। ওই দিন বিকেল ৪টার দিকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৫০ থেকে ২০০ জন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারী বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিলকারীদের ওপর গুলি ও বোমা নিক্ষেপ করে। এক পর্যায়ে তাদের ছোড়া এলোপাতারি গুলিতে গুরুতর আহত হয় রিয়া। ওই সময় সে নয়ামাটি এলাকার নিজ বাড়ির ৫তলা ছাদে খেলছিল। ওই অবস্থায় রিয়ার মাথায় গুলিটি লাগে। তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ৫ দিন চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ২৪ জুলাই মারা যায় রিয়া। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, শিশু রিয়া গোপের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে মামলা করতে বলা হলেও মামলা করতে রাজি হয়নি কেউ। এ কারণে পুলিশ বাদী হয়ে হত্যা মামলাটি করেছে। তবে এ বিষয়ে জানতে রিয়া গোপের বাবা দীপক কুমার গোপের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।